হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা আজ দেখতে চলেছেন আমেরিকায় কিভাবে শূকরের ফার্মিং করা হয়। বর্তমানে আমেরিকায় বিভিন্ন আকারে ৬৩,০০০-এরও বেশি শূকরের ফার্ম রয়েছে এবং টোটাল ফার্মগুলোর শূকরের সংখ্যা প্রায় ১২.৭ মিলিয়ন। আইওয়া, মিনেসোটা, উত্তর ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডার মতন রাজ্যগুলিতে সবচেয়ে বড় আকারের শূকরের ফার্মগুলো রয়েছে। এটা হলো আইওয়ায় অবস্থিত বিশাল বড় একটি শূকরের ফার্ম। এখানে হাজার হাজার শূকরকে এইভাবে গর্ভধারণ করানো হয়। ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে এই প্রসেস। আমেরিকার বর্তমান আইওয়া রাজ্যে সবথেকে বেশি শূকর আছে। এখানে প্রায় ২৩.৩ মিলিয়ন শূকর আছে। এই রাজ্যে সবচেয়ে বেশি অংশ ডিস্ট্রিবিউট করা হয় অন্য রাজ্যে, প্রায় ৫,৪০০-এরও বেশি। এই শূকরগুলির গর্ভধারণে প্রায় ১১৫ দিন পরে এই ফার্মে হাজার হাজার শূকরের বাচ্চা জন্ম নেয়। প্রতি বছর আমেরিকায় ৪০.৫ মিলিয়ন শূকর জন্মগ্রহণ করে এবং প্রায় ১.৫% এই ফার্মে শূকরের বাচ্চাগুলো জন্মের পরই মারা যায়। এই শূকরের বাচ্চাগুলি ১ মাস বয়স পর্যন্ত তাদের মায়ের দুধ পান করে। তারপর এদেরকে অন্য খাবার খেতে দেওয়া হয়। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যেখানে শূকরের মাংস খাওয়া হয়, আর বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শূকর এখান থেকে বাইরে এক্সপোর্ট করা হয়। আমেরিকা শূকর এক্সপোর্ট করাতে ৩য় নম্বর স্থানে রয়েছে। চীন এই তালিকায় প্রথম নম্বরে আছে, যা প্রায় ৪৪৯ মিলিয়ন। বর্তমানে আমেরিকার বেশিরভাগ শূকরের ফার্মগুলো ভুট্টা, সয়াবিন এবং অন্যান্য ফসল উৎপাদন করে ফার্মের শূকরগুলি খাবারের জন্য। ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী ৯৭ মিলিয়ন টন ভুট্টা এবং ৩৮ মিলিয়ন টন সয়াবিন হাজার হাজার শূকরের খাবারের জন্য উৎপাদন করা হয়েছিল। ২ মাস বয়স থেকে এই বাচ্চাগুলি প্রাপ্তবয়স্ক শূকরের মতনই খাওয়া শুরু করে দেয়। যখন শূকরগুলোর বয়স ৩ মাস হয়ে যায়, তখন এদেরকে মায়ের থেকে আলাদা করে দেওয়া হয় এবং এগুলোকে মোটা করার প্রসেস শুরু করা হয়। তিন মাস বয়সে এই শূকরগুলোকে বিদেশের মার্কেটে বিক্রি করে দেওয়া হয়, আর এই সমস্ত গ্রাহকরা শূকরের মাংস খেতে অনেক পছন্দ করে। বর্তমানে এখানে ছোট ছোট ফার্ম রয়েছে। এই ফার্মগুলোতে প্রায় ৫০০-টির বেশি শূকর পালন করা হয়। এই ফার্মগুলো শূকরের মল এবং প্রস্রাবের কারণে অনেক ভেজা হয়ে যায়। এই জন্য শুকনো খড় ভিজিয়ে দেওয়া হয়। একজন ওয়ার্কার এই খড়গুলোকে এই ফার্মের চারিদিকে ছিটিয়ে দেয়। এখানকার বেশিরভাগ শূকরের বয়স ৬ মাস। এখানে এক একটি শূকরের গড় ওজন ২৫০ পাউন্ড হয়ে থাকে। এটি ফার্মে বর্জ্য জল শোধন করার জায়গা, যেখানে বর্জ্য জলে ৪,০০০-এরও বেশি শূকরের ওয়েস্টেজ আছে। শোধন করার পর ভুট্টা এবং সয়াবিন ফার্মের সার হিসেবে ব্যবহার করা হয়। ফার্মে সমস্ত শূকরগুলোকে জঙ্গলে চরানোর জন্য নিয়ে আসা হয়। এখানে প্রতিদিন প্রায় ৪৩০টি শূকর একটি ফার্মে নিয়ে আসা হয়। আপনি এরকম উন্নত মানের বড় বড় ট্রাক্টর এর আগে কখনো দেখেননি। এটা এতটাই উন্নত মানের যে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই ট্রাকে সবকিছু অটোমেটিক্যালি কাজ করে। এই ট্রাকে ৪টি লেয়ার আছে, আর এই ট্রাকগুলির প্রয়োজন অনুসারে লোড করা যায়। এখানে একজন ওয়ার্কার এই ট্রাকটিকে রেডি করছে।
এবার ট্রাকটিতে শূকরগুলো লোড করে মাংস করার জন্য বড় বড় ফ্যাক্টরিতে পাঠানো হবে। এই ট্রাকে প্রচুর ফ্যাসিলিটি আছে। আমেরিকার বেশিরভাগ অংশ শূকর এরকম ট্রাকে করে ফ্যাক্টরিতে ট্রান্সপোর্ট করা হয়। বর্তমানে শুধুমাত্র আমেরিকাতে ৭,৮৮৫টি ফ্যাক্টরি আছে, আর সারা দেশে প্রতি ঘন্টায় প্রায় ১,১০০টি শূকর জবাই করা হয়। একবার লোড হয়ে যাওয়ার পর এগুলোকে মাংস করার জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এবার দেখবেন ফ্যাক্টরিতে শূকরগুলো নিয়ে আসার পর কি করা হয়। সবপ্রথমে ফ্যাক্টরির মধ্যে শূকরগুলোকে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর একটি কনভেয়র বেল্টের সাহায্যে একটা ওয়ার্কারের কাছে আসে। এখানে ওয়ার্কার শূকরগুলো পায়ে চেন আটকে দেয়। এবার মেশিনের সাহায্যে কেটে ফেলা হয়। কাটা হয়ে গেলে এগুলো একটি স্টোরে জমা হতে থাকে। ওখান থেকে একটা একটা করে এই ওয়ার্কারের কাছে চলে আসে। এবার এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। তারপর চামড়া ছাড়ানোর পর এগুলো কনভেয়র বেল্টের সাহায্যে মেশিনের অপর ভাগে চলে আসে। এখানে অনেকজন ওয়ার্কার এগুলোকে ছোট ছোট পিসে কাটতে থাকে। এবার মাংসগুলোকে প্যাকিং করার পালা। মাংসগুলো মেশিনের সাহায্যে এই ওয়ার্কারের কাছে আসে। এই ওয়ার্কাররা মাংসগুলোকে বক্সে লোড করে। লোড করা হয়ে গেলে বক্সগুলো অন্য মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এখানে বক্সগুলোকে ভালো করে প্যাকিং করা হয়। পরে এই মাংসগুলোকে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট এবং বিদেশে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। 2021 সালের সমীক্ষা অনুযায়ী আমেরিকায় শূকরের মাংস উৎপাদন হয়েছিল 27.3 মিলিয়ন পাউন্ড এবং এর থেকে $57 বিলিয়ন আয় করেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।